তো জিএসটিতে আসছে দেখো 21-22-এ, যেখান থেকে জানো কিনা আমাদের গত ব্যাচ থেকে জিএসটিতে থার্ড হয়েছে একজন, থার্ড। সে কিন্তু সেকেন্ড টাইমার ছিল এবং ফার্স্ট টাইমারে অনেক ভালো র্যাঙ্ক করছে, 50তম, 17তম, 18তম। সো ভালো করে যাও, অবহেলায় দিন কাটায়ও না, তাহলে কান্না করে দিন শেষ হবে না। এমন চিপায় পড়বা যেটাকে বলে মানকা চিপা, এখান থেকে বেরো হইতে পারবে না, কাউরে বলতেও পারবা না, কারণ এটা তোমার নিজের ব্যর্থতা। কোথাও চান্স না পাইলে তুমি কাউকে বুঝতে পারবে না যে আমার ওর কারণে চান্স হয় নাই, আমার আব্বুর কারণে, আম্মুর কারণে, ফ্যামিলির চাপের কারণে, প্রেশারের কারণে। কেউ শুনবে না, এগুলা কেউ শুনতে রাজি না। সবাই শুনে হচ্ছে সাফল্যের গল্প, যে কিভাবে সে সাফল্য অর্জন করছে। হ্যাঁ, এগুলো সবাই শুনে, যে বাইরে ল্যাম্বাতির নিচে যায় পড়ছে, এগুলা কখন শুনছি আমরা? যখন সফলতা অর্জন হয়েছে। আবার অনেক মানুষ আছে যারা ওই বাইরের ল্যাম্প পোস্টও পাচ্ছে না, আরো কষ্ট করে পড়তেছে। তো তাদের কথা আমরা কেন জানি না? কারণ তারা সফল না। ইতিহাস সফল ব্যক্তিদেরকে মনে রাখে। নীতিবাক্য শেষ, চলো প্রবলেমে চলে যায়। তো কি বলছে দেখো, এক্স ওয়াই সমতলে এই ভেক্টরটির দৈর্ঘ্য কত একক? তো একটু খেয়াল করো তো, এতক্ষণে তোমরা বেসিক টুকু বুঝে যাওয়ার কথা। আমাদেরকে বলছে এক্স ওয়াই সমতলে। এক্স ওয়াই সমতলে মানে কি? আমরা এক্স ওয়াই এর দিকে চিন্তা করি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। তাহলে আমরা ভালো করে জানি, এইদিকে হচ্ছে আমার কাজ করে আই একক, এদিকে কাজ করে হচ্ছে জে একক, একক ভেক্টর। আর এদিকে হচ্ছে তোমার কি, জি বা জেড, জেড অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। সো এদিকে কাজ করে কে কে একক ভেক্টর। তো আমাদেরকে বলছে এক্স এবং ওয়াই, দ্যাট মিনস আমরা কনসার্ন করবো কাদেরকে নিয়ে? এইটা এবং এইটা। তাহলে এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে কি কি দেওয়া আছে? আই আর জে। তাহলে আমরা শুধুমাত্র নিব কাকে? 6i প্লাস 8j-টাকে। তো আমাদেরকে বলছে দৈর্ঘ্য কত। তো দৈর্ঘ্য কখনো কি হয়? দৈর্ঘ্য কখনো এরকম ভেক্টর আকারে হয় না, মানটা বের করতে বলতেছে, ম্যাগনিটিউড। তাহলে ম্যাগনিটিউড আমরা কিভাবে বের করবো বলো তো? আমরা বের করবো হচ্ছে 636 প্লাস 8 64। জাস্ট আমরা কি করব? স্কোয়ার করে দিয়ে যোগ করে দিব রুটের ভিতরে। তাহলে 36 প্লাস 64 মানে কত? 6 আর 4 কত? 10-এর শূন্য, হাতের হইলো 1, 6 7 8 9 100। তাহলে রুট 100 মানে হচ্ছে কত? 10। আনসার হচ্ছে 10। বুঝছি? নেক্সট।